রিওয়ায়াতকারী বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুসাফির এসেছে, সে দিন সম্পর্কে জানতে পায়। এক বেদুইন দূর দূরান্ত কোনো গ্রাম থেকে এসেছে, সে দিন সম্পর্কে জানতে চায়। কলা, রিওয়ায়াতকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা বন্ধ করে আমার দিকে অগ্রসর হইলেন এবং আমার নিকট এসে পৌঁছাইলেন। অতঃপর একটি কুরসি আনা হলো, একটি চেয়ার আনা হলো, কুরসি। রাবি বলছেন, আমার ধারণা ওই চেয়ারের কুরসির পায়াগুলো লোহার ছিল। অতঃপর বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর বসলেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকে শিখাইলেন। এরপর তিনি পুনরায় খুতবা দিতে লাগলেন। সুম্মা আতা খুতবাতাহু ফাতাম্মা, খুতবা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন। দেখুন, বয়ান চলাকালীন সময়ে যেই আসুক তাকে উচিত যে একজন যখন বয়ান করছে তখন কোনো কথা না বলা, চুপচাপ মজলিসে বসে যাওয়া, তার খুতবা শেষ না হওয়া পর্যন্ত। যদি কোনো কথা থাকে তো খুতবা শেষ হওয়ার পর বলবে, খুতবার মাঝখানে বলবে না। কিন্তু একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি এসে যখন প্রিয় নবীকে খুতবার মাঝখানে বলল যে আমি দূর দূরান্ত থেকে সফর করে এসেছি, আমার কিছু শিখান, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন নাই। প্রিয় নবী বলেন না যে দেখছো না আমি খুতবা দিচ্ছি, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বর থেকে নিচে তাশরিফ নিয়ে আসেন এবং চেয়ারে বসেন এবং তাকে ইলম শিক্ষা দেন, তাকে বেসিক কিছু ইলম শিক্ষা দিয়ে তারপর আবার প্রিয় নবী খুতবা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন। অর্থাৎ বেদুইনরা বা গ্রাম্য ব্যক্তিরা, অসহায়রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোনো এমন একটা আচরণ করত যা করা উচিত না, বা যে কারোর সাথে করলে রাগ উঠে যাওয়ার কথা বা নেচারের বিপরীত যেটা, এমন কোনো আচরণ করলেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রকাশ করতেন না, বরং তখনও বেদুইন গ্রাম্য ব্যক্তিদের প্রতি অনুগ্রহ প্রকাশ করতেন।